এসএসসি জিডির জন্য তোমরা জানো যে ফেক ডোমিসাইল প্রায় প্রতিটা আমাদের জেলাতে আছে, জেলাতে প্রচুর পরিমাণে ইউপি, বিহার বা ঝাড়খণ্ড থেকে ছেলেরা এসে আমাদের যে ভ্যাকেন্সি আছে সেটা কিন্তু তারা নিয়ে যাচ্ছে। আজকে আমরা পেয়েছি আমাদের অচিন্ত স্যারকে এবং আসিফ স্যারকে, তো ওনারা এসছেন আমাদের বাংলা পক্ষ নিয়ে। বাঁকুড়াতে আমরা ডেপুটেশন দেবো এবং প্রতিটা ডিস্ট্রিক্ট ওয়াইজ আমি স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করব। দেখো, আমরা একটা জিনিস জানি যে অনেকেই বলে যে বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই, কিন্তু বাঙালির কাজগুলো যে বহিরাগতরা নিয়ে চলে যাচ্ছে। গত বছর তোমরা মনে জানো হয়তো যে গত বছর 6000 ভ্যাকেন্সি ছিল পশ্চিমবঙ্গ কোটায়। সেই 6000 ভ্যাকেন্সির মধ্যে প্রায় 4500 ভ্যাকেন্সি বহিরাগতরা ফেক ডোমিসাইল, জাল ডোমিসাইল বার করে পশ্চিমবঙ্গের কোটার চাকরিগুলো আলটিমেট বিহার, ইউপির বহিরাগতরা নিয়ে চলে গেছিলো। সেই জায়গাটায় আটকাতে হবে, নাহলে তোমাদের যে কাট অফ মার্ক আজকে পশ্চিমবঙ্গে কাট অফ মার্ক কম ছিল, কিন্তু বিহার, ইউপিতে কাট অফ মার্ক অনেক বেশি। 2000 তার আগে একটা কথা বলি স্যার, 2015-তে কাট অফ গিয়েছিল আপনার, আমার নিজে দেখান তো মোটামুটি 40-45-এর কাছাকাছি, একটা মানে জেনারেল ডিস্ট্রিক্টে 40-45 গিয়েছে। আজকে সেই জায়গায় আপনি যদি অ্যাভারেজ দেখেন না, কিন্তু একমাত্র ফেক ডোমিসাইল করে তারা ইউপি, বিহারের ছেলেরা তো আমাদের থেকে অনেক এক্সপার্ট, তারা পড়াশোনায় অনেক ভালো, তারা কিন্তু এসে আমাদের দ্বিগুণ বানিয়ে দিয়েছে। এটার জন্য আপনাদেরকে কিন্তু সহযোগিতা নিয়ে আপনাদেরকে কঠোরতম আন্দোলনে নামতেই হবে স্যার। তো সেই জায়গায় আমরা বাঁকুড়া বাংলা পক্ষ চাইছি যে এইটা ডিএম এর কাছে, প্রত্যেকটা এসডিওর কাছে, ডিএম এর কাছে আমরা ডেপুটেশন দিই, যাতে বাঁকুড়া থেকে কোনো জাল ডোমিসাইল না বেরোয়, এবং জাল ডোমিসাইল যারা বেরোয় প্রত্যেকটি লোক যারা ডোমিসাইল বার করতে যাবে প্রত্যেকটি ছেলের সঠিকভাবে তদন্ত হোক। যারা বাংলার ভূমিপুত্র, বাংলায় 15 বছর ধরে বসবাস করে, তারাই যেন একমাত্র ডোমিসাইল পায়, বাইরের যেমন ডোমিসাইল না পায়। সেই ডোমিসাইল না পেলে তো তাদের কী হবে, তোমাদের কাট অফ মার্কটা কম হবে, এবং তোমাদের কাট অফ মার্কটা যদি কম হয়ে যায় তোমরা চাকরির সুযোগটা কিন্তু বেশি পাবে। কেননা এই জায়গাটায় যদি আন্দোলনে আজকে না নামো, তোমাদের ভবিষ্যতে তোমাদের ক্যারিয়ারে ক্ষতি হচ্ছে। কেন এই জায়গাটাতে বয়সটা খুব অল্প সময় দেয়, বেশি সময় দেয় না, কিছুদিন পরে তুমি হয়তো সেই জায়গাটা খুঁজে পাবে না, আর বয়সটাও পেরিয়ে যাবে। তো সেই জায়গাটায় আজকে কিন্তু আন্দোলন নামো। আগামী সেপ্টেম্বর মাসে একটা ডেট আমরা ঠিক করছি, যেখানে আমরা অল ওভার বাঁকুড়ার ছেলেদেরকে ডাকবো, ছেলে মেয়েদেরকে ডাকবো, তারা যেন এই ডেপুটেশনটা অংশগ্রহণ করে। ডিএম এর কাছে আমরা যাব, ডিএম এর কাছে যেয়ে আমরা ডেপুটেশনটা দেবো। এবং বাঁকুড়া ডিস্ট্রিক্ট শুধু না, তার সাথে কিন্তু আমরা সারা ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট ওয়াইজ করছি। আমাদের যে কৌশিক স্যার আছেন বাংলা পক্ষের, কৌশিক মাইতি, এবং স্যার আমাদের নিজে আসবে, তাই তো স্যার? স্যার আসবে, হ্যাঁ। তো আমাদের প্রত্যেকে আসবে। তোমাদেরকে একটাই কথা বলবো, দেখো আমাদেরকে জাগতে হবে, ভয় আমাদের মধ্যে আনা চলবে না, রুখে দাঁড়াতে হবে। আমরাই ছাত্র সমাজ এবং আমরাই যুব সমাজ, আমরাই পারি কিন্তু বহিরাদিকে আটকাতে। বাট তোমরা প্রত্যেকে এই ভিডিওটা শেয়ার করে দাও, এবং প্রতিটা ডিস্ট্রিক্টে যেন তারা বাংলা পক্ষের সাথে যোগাযোগ করে। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, আমাদের স্যারদের সাথে যোগাযোগ করে প্রতিটা ডিস্ট্রিক্ট ওয়াইজ তারা যেন আন্দোলনে ঝাঁপিয়ে পড়া নয়, এবং সেটাকে কুইকলি করতে হবে। তোমরা জানো 2024-এর শেষে তোমাদের কিন্তু আবার এসএসসি জিডির ফর্ম ফিল আপ চলছে। আমরা চাইবো যে যাতে করে আর দুটো মাত্র তারাও যেন না আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসতে পারে। এবং আমরা যদি জানতে পারি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সকল কিছু যারা শিক্ষিত ব্যক্তি স্যার আছে না, তারা সাপোর্ট করছে, ফেক ডোমিসাইল বানাচ্ছে, তাদেরকে পয়সার বিনিময়ে 1 লাখ 1.5 লাখের বিনিময়ে দিয়ে দিচ্ছে, সেই সব মুখোশধারী আমাদের শিক্ষিত ওয়েস্ট বেঙ্গলের ব্যক্তিদেরকে ধরে আমরা কিন্তু প্রশাসনের হাতে তুলে দেব। তারা কিন্তু সর্বস্বই তাদের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নেবে, এটাই আমাদের মূল লক্ষ্য থাকবে। তোমরা কিন্তু আমাদের সাথে সামিল হও ওয়েস্ট বেঙ্গলের প্রতি ডিস্ট্রিক্ট থেকে। তো বাঁকুড়া ডিস্ট্রিক্টের যে সকল ভাই বোনেরা যতগুলো সেন্টার আছে প্রত্যেকে এই নাম্বারে যোগাযোগ করো, আমরা গ্রুপে অ্যাডমিন করে নেব ডিস্ট্রিক্ট ওয়াইজ। তারক স্যার তোমাদের বললো যে পুরো ব্যাপারটা বিস্তারিতভাবে বললো, কিন্তু সেই ব্যাপারটা হচ্ছে সবাই যদি এগিয়ে না আসো, এই আন্দোলনটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না। গত বছর আমরা চেষ্টা করেছিলাম, রাত জেগে বাংলা পক্ষ চেষ্টা করেছিল যে এই যাদের জাল ডোমিসাইল পরীক্ষার সময়, মেডিকেলের সময় আটকাতে চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা মেডিকেলের সময় না আটকে তার আগেই যদি জাল ডোমিসাইলটাই আটকে দেওয়া যায়, তাহলে কিন্তু তোমাদের কাট অফ মার্কটা অনেক কমে যাবে, তোমরা পরীক্ষায় অনেক বেশি সুযোগ পাবে। 6000 ছেলে মেয়ে একটা জেলা থেকে, একটা রাজ্য থেকে কোটা 6000, সেই 6000 কোটা 4500 যদি বহিরাগতরাই নিয়ে চলে যায়, তোমরা কি করবে? তোমাদের চাকরিটা কোথায় পাবে?
প্রত্যেকটা জায়গায় ওয়েস্ট বেঙ্গল পুলিশেও কিন্তু আজকে বহিরাগত ঢুকতে চেষ্টা করছে। হ্যাঁ, তো স্যারকে আমাদের যে সকল ছাত্র বা ছাত্রীরা আছো যারা যুব সমাজ এসএসসি জিডির জন্য ভাবছো যে আমার একটি চাকরি দরকার, আমার বিএসএফ প্রয়োজন, আমার সিআরপিএফ প্রয়োজন, আমার সিআইএসএফ প্রয়োজন, আমি সেন্ট্রাল বাহিনী একজন ফোর্স হতে চাই, তাদের জন্য কিন্তু স্যার এসছে। স্যারের কিসের প্রয়োজন আমাদের হয়ে দাঁড়ানোর? তো স্যারকে আমরা প্রথমেই আমার তরফ থেকে স্টাডি ফর জব 100-এর পক্ষ থেকে বা আমার মতো যে সকল সেন্টার আছে, যে সকল সেন্টারে যারা স্যাররা আছে প্রত্যেককেই বলবো এই ভিডিওগুলো প্রত্যেকেই শেয়ার করে দিতে, এবং স্যাররা যে আমাদের হয়ে লড়ছে এটাই আমাদের কাছে গর্বের বিষয়। আজকে এই যে বাংলা পক্ষ আমাদের পুরো আন্দোলনের সাথে সামিল হয়ে আমাদের পাশে দাঁড়িয়েছে সর্বত্র দিন রাত একত্রিত হয়ে, তোমাদেরকেও কিন্তু সেই স্যার দিকে সাপোর্ট করতে হবে। একটাই গর্জন, সেটা হলো বহিরাগত হাটাও, বাংলা বাঁচাও। তো আমি আসিফ স্যারকেও পেয়েছি, আসিফ স্যারকেও কিছু বলার জন্য অনুরোধ করব। আমার একটাই অনুরোধ, আমি একটাই কথা বলতে চাই যে প্রত্যেকটা বাঙালির মধ্যে, নিজের মনের মধ্যে বাঙালি নেতা সুভাষচন্দ্র বসুকে আপন করো এবং তোমার মনের যে জয়টা আছে সেই জয় প্রকাশ করে এসএসসি জিডিতে পরীক্ষা দাও, ভালো করে পরীক্ষা দাও এবং বহিরাগতকে আটকাও। আর তোমাদের সহযোগিতার মাধ্যমেই আমরা আরও আগে চেষ্টা করব, আন্দোলনটাকে বৃহত্তর করে করতে পারবো এবং বহিরাগতরা যারা এখানে এসে জাল ডোমিসাইল নিয়ে আমাদের এখানে যারা চাকরি করতে চাইছে, চাকরি নিচ্ছে, তাদেরকে আটকানো যায়। এই যে চাকরিগুলো পায় না, এগুলো তো কোনো আমার ব্যারিস্টারের ছেলে বা মন্ত্রীর ছেলে তো করে না, এগুলো করে এই যে দিনমজুরের ছেলে। এই যে দেখুন আমি এখন গ্রামে ভিডিওটা করছি, এই যে চাষিবাসি করে ছেলে মেয়েরা তারা কিন্তু চাকরিটার জন্য ঝাঁপায়। তাহলে তাদের গার্জেন হয়ে যদি আমরা না আসি, যুব সমাজ বা আমাদের মতন এই শিক্ষিত কৌশিক স্যার, আমাদের আসিফ স্যার, তারা যদি না আসে আমাদের হয়ে লড়বেটাকে। তাই প্রত্যেককে বলবো তোমরা কিন্তু সজাগ হও, আমরা আছি তোমাদের পাশে, তোমাদের পাশে থাকবো।